বিসমিল্লাহির রহমানির রহিম। মানব জীবন খুব রহস্যময় এবং এই রহস্যময় জীবনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাদের সঙ্গে চলবেন, কাদের সঙ্গে চলবেন না। কারণ আপনার জীবনের সফলতা বিফলতা আপনার নট অনলি আপনি নিজেকে দিয়েই সবসময় অ্যাপ্রোচ করতে পারবেন, এটা ইনফ্লুয়েন্সড বাই ইয়োর ফ্যামিলি, বাই ইয়োর সোসাইটি, বাই ইয়োর এনভায়রনমেন্ট। মানুষ কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং দেখবেন আমরা সো এক্সাম্পলারিয়াস, আমরা একজন অনুকরণ করতে চাই। তাই আপনার জীবন চলায় আপনাকে খুবই বিচক্ষণ হতে হবে যে আপনি কাদের সাথে চলবেন, কাদের সাথে চলবেন না। কারণ আপনি যদি আশাবাদী মানুষগুলোর সঙ্গে চলেন আপনার মনটা ব্রড হবে, আপনি যদি নিরাশবাদী মানুষগুলোর সঙ্গে চলেন আপনার মনটা খুবই সংকীর্ণ হয়ে যাবে। তাই অনেক সময় বন্ধু নির্বাচনে আপনার চলাচলে যে মানুষগুলো ব্রড মেন্টালিটির ভালো মানুষ এদের সঙ্গে মেশার চেষ্টা করবেন, কারণ তার দ্বারা আপনি যে ইনফ্লুয়েন্স হবেন এটা আপনি মনের অজান্তেই হয়ে যাবে। আর আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যারা স্বপ্ন দেখতে শিখে তাদের সঙ্গে মিশতে হয়। আপনার একটু উদাহরণ দিয়ে আমি বোঝাই যে বন মুরগির বাসায় একবার ঈগলের ডিম রাখা হলো। তো বন মুরগির ডিমের সঙ্গে ঈগলের ডিমও কিন্তু ফুটে বাচ্চা হয়েছে। তো ঈগলের বাচ্চা তো ঈগলের ডিম থেকে তো ঈগলের বাচ্চাই হবে, আর বন মুরগির ডিম থেকে তো বন মুরগি হবে বা বন মোরগ হবে। তো কিন্তু যে বাচ্চাগুলো ফুটে উঠলো এই বাচ্চাগুলো কিন্তু জানে না যে ওটা ঈগলের বাচ্চা আর আমি বন মুরগির বাচ্চা। তো ওরা তো মিশে গেছে একসঙ্গে, ওরা ভাই বোন হয়ে গেছে। তো যেহেতু ঈগলের বাচ্চাটা বন মুরগির বাচ্চার সঙ্গে বড় হচ্ছে, ওর মানসিকতা, ওর চলাচল সবকিছু বন মুরগির বাচ্চার মতোই হয়ে গেছে, কারণ ওখানে সে একা আর সবাই হচ্ছে বন মুরগির বাচ্চা। তো একদিন এই বন মুরগির বাচ্চাটা, একদিন এই ঈগলের বাচ্চাটা আকাশের দিকে তাকাইছে। তো আকাশের দিকে তাকিয়ে দেখছে যে একটা পাখি ডানা মেলে উঠতেছে এবং ভেসে আছে, অনেকটা দেখতে ওই ঈগলের বাচ্চার মতোই বা ঈগলের ওই চেহারা। তো সে কৌতূহলী হয়ে, কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছে তার ভাই বোনদের কাছে যে ওই পাখিটা কি পাখি, এত সুন্দর করে উঠছে, আহা কতই না সৌভাগ্যবান। তখন ওর ভাই বোনরা বলতেছে যে তুমি তো উঠতে পারবা না, তুমি যদিও তুমি ঈগলের বাচ্চা কিন্তু তুমি তো এই পরিবেশে আছো, তুমি তো ওরা শিখবা না, তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের হয়ে গেছো। তার কিন্তু মনে স্বপ্নই জাগে নাই যে তাকে উঠতে হবে, কিন্তু তার মধ্যে ওড়ার ক্যাপাবিলিটিস কিন্তু আছে। সে কিন্তু এটাকে আবিষ্কার করতে পারেনি। কেন আবিষ্কার করতে পারেনি? তার পরিবেশ, তার ওই ভাই বোন যার সঙ্গে চলতেছে এরা বলতেছে যে না, তোমার দ্বারা এটা সম্ভব না, ওরা ভাগ্যবান, ওরা স্পেশাল ভাবে তৈরি, তুমি স্পেশাল ভাবে তৈরি না, তুমি আমাদের সাথে তৈরি। এই যে বিষয়টা আপনি দেখবেন সফল মানুষগুলোর কাছে আপনি বুদ্ধি নেবেন, সফল মানুষগুলো আপনাকে সুন্দর সুন্দর পথ দেখাবে কিভাবে সফল হওয়া যায়। আর বিফল মানুষগুলো আপনার তো পথ দেখানো দূরে থাক, আপনার সফলতাকে টেনে ধরবে, আপনার সঙ্গে হিংসা করবে, কিছু না হলে শেষ পর্যন্ত আপনার সঙ্গে হিংসা করবে এবং আপনাকে ডিসকারেজ করবে, যাতে করে আপনি তাদের দ্বারা ডিসকারেজ হয়ে তাদের পথে চলে আসেন। আসলে বিফল মানুষগুলো কিন্তু কখনো চায় না যে আমি সফল মানুষের সাথে কম্পিটিশন করে জিতবো, কারণ সেই ক্যাপাবিলিটিস তাদের নেই। তখন কি চায়? এই সফল মানুষটাকেই যে কোনো ভাবে ডিমোরালাইজড করে তাকে বিফল মানুষের কাতারে নিয়ে আসা। যখন তাকে তাদের কাতারে নিয়ে আসবে তখনই সে সফল। ওই বিফল মানুষটা তখনই নিজেকে সফল মনে করবে যে আমি ওকে নামায় নিয়ে আসছি। এটা কিন্তু বাস্তবতা। এই জন্যে আপনি শুধু জীবন চলায় সফল মানুষগুলোর সাথে তো অবশ্যই চলবেন, এবং কাদেরকে এড়িয়ে চলছেন এটা একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই মানুষগুলোকে আপনি এড়িয়ে চলবেন, কারণ তাদের সাথে কখনোই বাকবিতণ্ডায় যাবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না, কারণ তারা জানে যে আপনি জ্ঞানী এবং আপনার বুঝটা তারা নিবে না। তাহলে আপনার কাজ হবে জীবন চলায় শুধু সফলদের সাথে চলাই না, বিফলদেরকেও এড়িয়ে চলা। তাহলে দেখবেন আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন, আপনার মেন্টালিটি অনেক ব্রড হবে, আপনি পৃথিবীর সবকিছুকে স্বাভাবিকভাবে নিতে পারবেন। আপনি বিফল ব্যক্তিগুলো দেখবেন সবসময় সমাধানের মধ্যে সমস্যা খুঁজে, আর সফল ব্যক্তিগুলো সমস্যার মধ্যে সমাধান খুঁজে। এই যে একটা মেন্টালিটির ব্যাপার,
এই মেন্টালিটির ব্যাপার কিন্তু বাইব্রন অনেকেই হয়, সেটা ভিন্ন জিনিস। বাস আপনার সার্কেল, আপনার চলাফেরা, আপনার পরিবেশ সবকিছু আপনাকে এটা ইনফ্লুয়েন্স করে। সো আপনাকে অবশ্যই জীবন চলায় আপনাকে বিচক্ষণ হতে হবে, তাহলেই আপনি হয়তো একটা পরিপূর্ণ মানুষ রূপে পৃথিবীকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আর তখনই আপনি প্রকৃত সফল।